রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। তার এই ইস্তফাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাকেশ দেব দাবি করেছেন আগামী 2-3 দিনের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন সুস্মিতা। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটিও বিজেপিমুখী হচ্ছে বলে দাবি করেন তিনি। পশ্চিমবঙ্গের নির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়ার পর যে এত তাড়াতাড়ি টিএমসি দল যে অবস্থায় এসে পৌঁছেছে সেটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। আজকে তৃণমূল কংগ্রেসের হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গ মানে কলকাতা, কিন্তু কলকাতার হেড অফিসটারই যদি এই অবস্থা হয়, মানে একদিকে এমপিরা গ্রুপ বেঁধে চলে যাচ্ছে, একদিকে এমএলএরা গ্রুপ বেঁধে চলে যাচ্ছে, তো এই অবস্থাতে আমরা যেটা চিন্তা করেছি এবং আমরা মানে অনেকের সাথে ডিসকাশন করে দেখেছি যে এই অবস্থায় একটা দল করা যায় না, দলকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সেসব কথা চিন্তা করেই আমাদের নেত্রী সুস্মিতা দেব আজ আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে দেখা করে তিনি কথাবার্তা বলেছেন এবং রাজ্যসভার এমপি হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের প্রাইমারি মেম্বার থেকে তিনি রিজাইন করেছেন এবং আগামী 2-1 দিনের মধ্যেই তিনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন। এবং আমরাও আমাদের কাছাড় জেলার বিভিন্ন যারা কর্মকর্তারা আমাদের সাথে ছিলেন এতদিন এবং আছেন ব্লক লেভেল, মণ্ডল লেভেলে, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং আমরাও আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূল থেকে পদত্যাগ করব। পাথারকান্দির মামবাড়িতে গরু চুরির সন্দেহে গণধোলায় আহত 2 নাবালক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় নেতারা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং ফলমূল ও নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মহাসভার নেতারা। পাতাকান্দি বিধানসভার নালুগাঁও গ্রামে যে ঘটনা ঘটেছে জানা সত্ত্বেও আমি আমার কর্মীবৃন্দের লগে আমি যোগাযোগ করেছি, কিন্তু আমি নিজে আমার ঘরে একটু অসুস্থ থাকায় আজকে বহু দেরিতে আমরা আসলাম। 2জন ছেলে, মাইনরিটির ছেলে, তাদেরকে শিলচর মেডিকেল কলেজে এসেছি। আমরা দেখছি, আমরা দেখা হতেছে আমার উপদেষ্টা বনবীর সিনহা এবং আমার বন্ধুবর সাধন প্রকাশিত উলখাওয়ার রাজনীতিবিদ, আমার সঙ্গে আছে আমার মহাসভার ভাইস প্রেসিডেন্ট তথা আমার কংগ্রেসেরও সাধারণ সম্পাদক, জেলা কংগ্রেসেরও। আজকে অত্যন্ত দুঃখ লাগছে যে ঘটনা ছেলের দুটো অত কম বয়সী। যাই হোক, আমরা দেবব্রত সিনহার লগত আমরা আলোচনা করেছি, ওনাদের সুস্থ কামনা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রিন্সিপালের লগেও আমরা আলোচনা করব। গত 1 তারিখ নাকি 2 তারিখে যে পাতারকান্দি মামবাড়ি এবং নালগাঁও অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2জন যে আহত হয়েছেন তাদেরকে আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে সৌজন্যমূলক একটা সাক্ষাৎ করতে এসেছি। এই সাক্ষাতে আমরা ডক্টর মহাশয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেবব্রত সিনহার সঙ্গেও আমরা সাক্ষাৎ বললাম যে তাদের অতি শীঘ্র তাদের সুস্থ যাতে করা হয় সে ব্যাপারে আমরা সে ব্যাপারে কোনো ধরনের ত্রুটি যেন না হয়, তা আমরা আবার তাদেরকে এবার অতি সত্তর মানে সুস্থ হওয়ার আমরা কামনা করছি ভগবানের কাছে। আর আজকের এই মুহূর্তে আমাদের সাথে যে এসেছেন সাধন পুরকায়স্থ, এই বরাক ভ্যালির অন্যতম একজন সোশিয়াল অ্যাক্টিভিস্ট, যিনি আমাদেরকে মানে পথ প্রদর্শকের মতো উনি নিয়ে এসছেন, আজকে আমাদের সাথে করে এসছেন। ইনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ইনার এই উপস্থিতিটা আমাদের জন্য বিশাল ধরনের একটা শক্তি। আমরা এই অনুপ্রেরণামূলক এই যে সাহায্য, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। এবং অপ্রীতিকর যে ঘটনা ঘটেছিল সেদিনকার দিনে, সেই এটা নিয়ে যাতে এই বরাক ভ্যালিটা হচ্ছে শান্তির দ্বীপ,
এই শান্তির দ্বীপে যেন অশান্তির কোনো বাতাবরণ যাতে না বহন করে, সেটাই আমরা কামনা করি। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।